দর্শক, ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়া সুনামগঞ্জের বিস্তীর্ণ ফসলাদি খোঁজ খবরে সেখানে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তপু, আমাদেরকে সুনামগঞ্জের বিস্তীর্ণ যে ফসলাদি তলিয়ে গেছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান। ধন্যবাদ রূপা। আপনাকে জানিয়ে রাখি যে গেল কয়েকদিনের যে আবহাওয়া এখন সুনামগঞ্জবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কেননা টানা বৃষ্টিতে যে ক্ষতি হয়েছিল এবং শুরুর দিকে তারা যে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে বৃষ্টির পানিতে, যেহেতু এরকম বৃষ্টির পানিতে এভাবে জলাবদ্ধতা এর আগে খুব কম দেখা গিয়েছে, তবে খুব দ্রুত গতিতে পানি নেমে যাওয়ার কারণে তারা এখন অনেকটা স্বস্তিতে রয়েছেন। তবে এরই মধ্যে জেলার বেশ কয়েকটি হাওরের অনেক অংশ ধান এরই মধ্যে পচে গিয়েছে। তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন কৃষকরা সেই ধানগুলো বাঁচানোর জন্য। আমরা এখন কথা বলতে যাচ্ছি এই সুনামগঞ্জ 1 আসন, যেটি তাহেরপুর এবং সহ আরও 4টি উপজেলা নিয়ে গঠিত। এখানে মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হাওরের যারা কৃষক রয়েছেন তাদের। এই আসনটির সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, তার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি একটু বলবেন যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আপনারা কি করবেন? ধন্যবাদ। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক মঞ্চ প্রধানমন্ত্রী, উনি তাৎক্ষণিক যখন শুনছেন তখনই বলেছেন আমাদের এই কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন আমরা কৃষকদের পাশে থাকার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা 3 মাসের জন্য একটা আর্থিক সহায়তা দেবেন। এটা যেন আমরা এলাকায় থেকে আমাদেরকে ডেকে নিয়েছিলেন, আমাদের এলাকায় থেকে সঠিক মানুষগুলি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন শনাক্ত করতে পারি। অনেক সময় অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেক সময় অনেক যারা ক্ষতিগ্রস্ত হয় না তারাও লিস্টে চলে আসে। এটা যেন না হয়, সঠিকভাবে যাতে সকলে পায় এই বিষয়ে আমাদের একটা নির্দেশনা আছে, এবং আমরা মাঠে আছি। মাঠে থেকে আমাদের কৃষকের পাশে থেকে কৃষক যাতে সঠিকভাবে পায় এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমরা তো মাঠে ছিলাম, আমরা দেখেছি অনেকেই বলছে যে এই তালিকায় তাদের নাম নেই। তো সেক্ষেত্রে তাদের জন্য কি করবেন, বা আরও কয়দিন সময় তাদের হাতে রয়েছে, বা আপনারা আরও কয়দিন সময় নেবেন এই তালিকা করার জন্য? এই তালিকার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যাতে তাড়াহুড়া করে মিস না হয় সে কারণে 15 তারিখ পর্যন্ত সময় বাড়িয়েছেন। আশা করি এইগুলি সবগুলি আমাদের লিস্টের আওতায় চলে আসবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনারা জেনে থাকবেন আমাদের সুনামগঞ্জ 1 আসন সবচেয়ে একটা বড় আসন, বাংলাদেশের মধ্যেই সবচেয়ে বড় আসন, আয়তনে অনেক বড়, এবং এই বন্যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে আসনটি হয়েছে এটা সুনামগঞ্জ 1। কারণ আমার এখানে 4টি উপজেলা, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহেরপুর, আর আমার এই আসনেই এক ফসলের উপর নির্ভরশীল। আমার এই আসনে দ্বিতীয় আর কোনো ফসল হয় না, একটাই ফসল হয়। তো আমরা চেষ্টা করবো আমাদের এই কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই সুনামগঞ্জে যারা কৃষক যারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন যে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এই জলাবদ্ধতার কারণে তাদের পাশে যেন সরকার দাঁড়ায়। জি রূপা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ।